টেস্ট সেই দারুণ, এটা দারুণ কিনা সেই স্বাদ, এটা স্বাদ। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে শাক ঘন্ট করতেছি। প্রথমে আমরা এখানে পেঁয়াজ কুচি করে তেল দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে এইখানে শাক দিয়ে দেব। এটা শাক ঘন্ট করব আর হচ্ছে চিতই পিঠা বানাবো। চিতই পিঠা দিয়ে শাক ঘন্ট আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে জানাবেন। তারপরে এইখানে অল্প একটু গুঁড়া নিয়ে পানি দিয়ে গুলিয়ে শাকের মধ্যে ঢেলে দিব। তারপরে এটা তখন অনেক সুন্দর হবে, তখন নামিয়ে নিব। তারপরে চিতই পিঠার জন্য যে আটাটা মাখাতে হয় সেটা মাখাচ্ছে। সুন্দর করে মাখানোর পর এই গোলাটা আসলে এইভাবে শক্ত করে নিতে হবে, নাহলে পিঠা ভালো হবে না। ভালো করে মাখিয়ে তারপরে পানি দিতে হবে এর মধ্যে দেয়া। তারপরে বেশি পাতলাও হবে না, বেশি ঘনও হবে না, একদম মিডিয়াম থাকবে। তা আপনারা কে কোথা থেকে দেখছেন নিচে কমেন্টে জানাবেন। এবং চিতই পিঠা কার কার ভালো লাগে সেটাও জানাবেন, আপনাদের নাম। ভালো লাগলে বেশি বেশি করে লাইক করে দিবেন। তো অনেকক্ষণ ধরে মাখানোর পরে একদম শক্ত হয়ে গেছে। তারপরে দিয়ে দেব পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছে। ভালো করে গুলাটা গুলিয়ে নেব, নাই পিঠা ভালো হবে না। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ছাঁচ, এই ছাঁচে আমরা পিঠাটা বানাবো। গ্রামের মানুষ জানেন তো কিভাবে কি করে। তারপরে সবগুলো দেওয়ার পরে এটা দিয়ে ঢেকে নিবে ভালো করে, যেন হাওয়া না ঢুকে। তারপরে কয়েক মিনিট এটা জাল দিয়ে নিতে হবে। বেশি জোরে জাল হবে না, মিডিয়াম আঁচে জাল হবে। তারপরে এখন উঠিয়ে দেখবে যে কেমন হয়েছে পিঠাটা। তো ভালোই হয়েছিল পিঠাটা। আপনারা দেখতেই পারছেন কত সুন্দর করে হয়েছে। এই চিতই পিঠা আর শাক ঘুঁটা দিয়ে অনেক মজা লাগে, বিশেষ করে আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না। তো যার যার কাছে ভালো লাগে আপনারা নিচে কমেন্টে জানাবেন। তো আবারও দিয়ে দিচ্ছে দেখুন। আবারও সব কিছু দিয়ে দেওয়ার পরে এটা ঢেকে দিবে যেন হাওয়া না ঢুকে। তারপর দেখেন প্রথম যে খোলাটা হয়েছিল সেইটার পিঠা কত সুন্দর হয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় খোলা, আবার দেখতেছে যে কেমন হয়েছে। তাই এটা হয়েছিল না, হালকা হালকা নরম হয়েছিল, আবার ঢেকে দিয়েছিল। তারপরে আবার উঠিয়ে নেওয়ার পরে ওইটার পিঠ একটু পুড়ে পুড়ে গেছিল, তাই তেল দিয়ে নিল হালকা, তাহলে পিঠ আর পুড়বে না, সুন্দর দেখা যাবে। তারপর আবার একটু নেড়ে চেড়ে গুলাটা আবার দেবে, মানে প্রতিবারই যখন দেবে তখন তার আগে গুলাটা ভালো করে নেড়ে চেড়ে তারপর দিতে হয়, তাহলে পিঠাটা সুন্দর আসে।
তারপর দেখুন এই পিঠাটা কত সুন্দর আসছে, একটারও পিঠ পুড়ে নাই, একদম সাদাই আছে, খুবই সুন্দর ছিল পিঠাটা। তারপরে সেম এভাবেই সব বানিয়ে নিতে হবে সুন্দর করে। এইখানে আমরা সবাই বসেছিলাম, শীতের মধ্যে তো সবাই এখানে আগুন তাপাই। তারপর আবার গুলা দিয়ে খানিকক্ষণ জাল দিয়ে, হালকা আছে জাল দিতে হবে, না হলে কিন্তু পিঠাটা নিচে থেকে পুড়ে যাবে, এই জন্য হালকা করে জাল দিতে হবে যেন পিঠাটা সুন্দর হয়। তো আবার উঠিয়ে নিয়ে এখানে সেই শাকগুটা দিয়ে আমরা সবাই বসে এইখানে খাচ্ছিলাম। তো খুবই মজা হয়েছিল শাক ঘন্ট আর চিতই পিঠা। আপনাদের কাছে কেমন লাগে সবাই নিচে কমেন্ট করবেন এবং লাইক করবেন। কি টেস্ট, সেই দারুণ, একটু দারুণ কিনা, সেই স্বাদ, একটু স্বাদ খানা, খুব মজা, খুব মজাদার পিঠে। তারপর আমরা শুধু শাক ঘন্ট আর চিতই পিঠা খাবো না, পিঠাটা রসে ভিজাবো। তাই এখানে 2 কেজি চিনি দিয়ে আর পানি দিয়ে ভালো মতো গুলিয়ে নিব যেন চিনিটা গুলে যায়। সব চিনি একবারে দিয়ে তারপরে একটা চামচ নিয়ে ভালো করে গোলাতে হবে যেন চিনিটা একদম গলে যায়। তো এখানে আমার ছোটো বোন চিনি গুলাচ্ছিল সুন্দর মতো। তো চিনি গুলাতে গুলাতে এর ভিতরে আমরা দুধ নিয়ে নেব। তো দুধটা আগে থেকে ছেঁকা ছিল, তাই একবারে ঢেলে দিয়েছে না ছেঁকে। এইখানে আমরা 2 কেজি চিনি আর 2 কেজি দুধ দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়েছি। তারপরে তো এইখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবেন খাওয়ার জন্য। তারপরে এটা ভালো করে গুলিয়ে তারপরে এখানে ডাল ফল আর কি এইগুলো দিয়ে সুন্দর মতো জাল দিয়ে নিতে হবে। এই যে এইখানে ডাল দিচ্ছে, ফল দিচ্ছে, দেওয়ার পরে সুন্দর মতো জাল দিয়ে নেব যতক্ষণ না বলক উঠে। 10 থেকে 15 মিনিট তো জাল দিয়েই নিতে হবে। তো আমার ছোট বোন এখানে ডাল আর ফল দিয়েই যাচ্ছিল। তারপরে ডাল ফল দেওয়া হয়ে গেলে এই যে ভালো করে নেড়ে নিলাম, নেওয়ার পরে এইখানে জাল জ্বলছে। এবার কিছুক্ষণ এইভাবে জাল হতেই থাকবে, যতক্ষণ না বলক উঠবে ততক্ষণ জাল দিয়েই যেতে হবে। তারপরে এইখানে স্বাদ মতো লবণ দিতে হবে, স্বাদ মতো লবণ দিয়ে এটা আবার নেড়ে নিতে হবে। এইখানে কিন্তু দুধটা জাল দেওয়া হয়ে গেছে, মানে রসটা জাল দেওয়া হয়ে গেছে। তারপরে এইখানে পিঠাগুলো বানিয়ে এটার মধ্যে দিয়ে দিয়েছি, রসের মধ্যে দিয়ে দিয়েছি। আজকে ভিজানো পিঠা ছিল আর শাক ঘোটা পিঠা ছিল। তো দেখতেই পারছেন এইভাবে করে ভিজিয়ে সারা রাত রেখে দিতে হবে। তারপর দেখুন পিঠাটা কত সুন্দর এসেছে, একদম নরম হয়েছিল পিঠাটা আর খুবই মিষ্টি হয়েছিল।